আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় সুমুরলি, জনপ্রিয় তুর্কি সিরিজ কুরুলুস ওসমানের সেটি কিন্তু ঘটে গিয়েছে বিশাল একটি ঘটনা, যার ধরে সিরিজটির প্রধান অভিনেতা অভিনেত্রীরা কুরুলুস ওসমান ছেড়ে দিতে চেয়েছিল। এমনকি শেষ পর্যন্ত একজন অভিনেতা কুরুলুস ওসমান ছেড়েও দিয়েছেন এবং তিনি খুব বড় মাপের একজন অভিনেতা। আর এরই কারণে কিন্তু কুরুলুস ওসমান পরপর 2 সপ্তাহ তাদের পর্ব প্রচারিত করা থেকে বিরত ছিল, কারণ শুটিং সেটে শুটিং হয়নি। অভিনয় না করা অভিনেতা অভিনেত্রীদের মধ্যে প্রধান চরিত্র ওসমান চরিত্রে অভিনয় করা বোরাক ওজিবেতও কিন্তু রয়েছে। দর্শক বুঝতে পারতেছেন ঘটনাটা কতটা ব্যাপক আকারে ঘটেছে। দর্শক কি ঘটেছে চলুন সেটা জেনে নিই। এই ঠান্ডার শীতে মোল্লাবাজার অনলাইন শপে চলছে গরম অফার। আমাদের প্রায় প্রতিটা পণ্যেই চলছে বিশাল মূল্য ছাড়। তাই স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে মোল্লাবাজার অনলাইন শপের এই পণ্যগুলো কিনতে পারেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে, তাও একদম ঘরে বসেই। মূলত আপনারা যারা কুরুলুস ওসমান ভলিউম 176, 177 দেখেছেন, আপনারা জানেন এই পর্বগুলোতে ওসমান চরিত্রটাকে কতটা লাঞ্ছিত করা হয়েছে। অতীতে অনেক বড় বড় মঙ্গল কমান্ডার আসলেও, অনেক বড় বড় বাইজেন্টাইন কমান্ডার আসলেও কেউ ওসমান চরিত্রটাকে আত্মসমর্পণ করাতে পারেনি। অনেক সময় আমরা দেখেছি ওসমান বে নিজে ফাঁসির দড়ি গলায় নিয়েছেন, তাও তিনি আত্মসমর্পণ করেনি। কিন্তু এবারের চিত্রটা ছিল সম্পূর্ণই ভিন্ন। এবার বসতিতে তাকে আত্মসমর্পণ করতে বাধ্য করা হয় এবং আত্মসমর্পণের পর ওসমান বেকে বিভিন্ন শহরে তার অধীনে থাকা বিভিন্ন বসতিতে নিয়ে দেখানো হয় যে ওসমান তার কাছে নত হয়েছে। আর এই স্ক্রিপ্ট যখন বোরাক ওজিবিত সহ অন্যান্য অভিনেতা অভিনেত্রীদের দেওয়া হয়, তখন সর্বপ্রথম বোরাক ওজিবিত নিজে প্রতিবাদ জানান যে ওসমান চরিত্রটাকে এতটা নিচে নামানো উচিত হবে না। তো বোরাক ওজিবিত সহ অন্যান্য আরও অভিনেতা অভিনেত্রীরা এই স্ক্রিপ্ট পড়ে শুটিং করা থেকে বিরত ছিল এবং তাদের প্রতিবাদে স্ক্রিপ্টে কিছুটা পরিবর্তন আনা হয়। এমনকি আমাদের হাতে যে আপডেট রয়েছে সেখানে বলা হচ্ছে অভিনেতা অভিনেত্রীদের প্রতিবাদের কারণেই স্ক্রিপ্টে কিছুটা পরিবর্তন আনা হয়েছিল। যেমন এখানে দেখা হয়েছিল যে আত্মসমর্পণ করা এটা ওসমান বের একটা পরিকল্পনা এবং সেখানে উলু খানকে মেরে ফেলার পরিকল্পনা করেছিলেন ওসমান বে, কিন্তু সেই পরিকল্পনা ব্যর্থ হয়। মানে যেই কুদু সেই লাউ। মেহমেদ বুজদাক যেই স্ক্রিপ্ট লিখেছেন সেই স্ক্রিপ্টটি ঠিক রয়েছে, শুধুমাত্র অভিনেতা অভিনেত্রীদের আপত্তির কারণে, প্রতিবাদের কারণে এই ঘটনাটা মাঝখান দিয়ে অ্যাড করা হয়। তবে কোনো কোনো মিডিয়া দাবি করেছে যে এই জায়গায় স্ক্রিপ্ট নাকি আরও বেশি জঘন্য ছিল, এমনকি ওসমান বেকে নাকি দড়ি দিয়ে টেনে হিচড়ে তার বসতি থেকে বের করা হয়, এরকম একটি স্ক্রিপ্ট লেখা হয়েছিল। কিন্তু প্রতিবাদের কারণে সেই স্ক্রিপ্টটাকে পরিবর্তন করা হয়। দর্শক, শুধু যে বোরাক ওজিবিত একাই প্রতিবাদ করেছে ব্যাপারটা কিন্তু তা না। আমি কিন্তু ভিডিওর প্রথম দিকেই বলেছিলাম যে একজন বড় অভিনেতা কুরুলুস ওসমান থেকে বিদায়ও জানাচ্ছেন এই স্ক্রিপ্ট বিষয়ক ঘটনার জন্য। আপনারা যারা কুরুলুস ওসমানের সাম্প্রতিক ভলিউমগুলো দেখতেছেন, আপনারা জানেন মঙ্গল কমান্ডার উলু খান এন্ট্রি নেওয়ার পরে কিন্তু বাইজেন্টাইন কমান্ডার লুকাস এবং পুরো বাইজেন্টাইনদেরকেই একদম ফোকাস কমিয়ে দেওয়া হয়েছে, তাদের শক্তি একেবারেই খর্ব করে দেখানো হচ্ছে। অথচ কুরুলুস ওসমান সিজন 6-এর প্রথম দিকেই আমরা এই বাইজেন্টাইন কমান্ডার লুকাসকেই কতটা শক্তিশালী দেখেছিলাম, আপনাদের মনে থাকার কথা। তো বাইজেন্টাইনদের শক্তি খর্ব করে ফেলা এবং কমান্ডার লুকাসের স্ক্রিপ্টকে একেবারেই দুর্বল করে ফেলায় কিন্তু প্রতিবাদ জানিয়েছেন বাইজেন্টাইন কমান্ডার লুকাস চরিত্র অভিনয় করা অভিনেতা, এবং তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, স্টেট জানিয়ে দিয়েছেন, যদি তার স্ক্রিপ্ট পরিবর্তন করা না হয়, তাকে যদি শক্তিশালী করে দেখানো না হয়, এইভাবে যদি তাকে রাখা হয়, তিনি কুরুলুস ওসমানে অভিনয় করবেন না। এবং আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে মেহমেদ বুজদাক, মানে যিনি কুরুলুস ওসমানের প্রযোজক এবং স্ক্রিপ্ট রাইটার উভয়টাই, তিনি তার জায়গায় অটল ছিলেন যে তোমাকে এইভাবেই রাখা হবে, এবং শেষ পর্যন্ত যা হওয়ার তাই হয়েছে। কমান্ডার লুকাস চরিত্রে অভিনয় করা অভিনেতা তিনি কুরুলুস ওসমানকে বিদায় জানিয়েছেন। আপনারা দেখবেন খুব শীঘ্রই বাইজেন্টাইন কমান্ডার লুকাস চরিত্রে অভিনয় করা অভিনেতা বিদায় নেবেন, এবং সেটা 178, 179 নাম্বার ভলিউমেই হতে পারে। কমান্ডার লুকাসের বিদায়ের মধ্য দিয়েই কিন্তু আপনারা বুঝতে পারবেন আমাদের এই ভিডিওর কথাগুলো কতটা সত্য। যদি সব কিছু এভাবেই থাকে তাহলে খুব শীঘ্রই আপনারা বাইজেন্টাইন কমান্ডার লুকাসকে বিদায় নিতে দেখবেন। দর্শক, শুধু যে বাইজেন্টাইন কমান্ডার লুকাস এবং বোরাক ওজিবিতই প্রতিবাদ জানিয়েছে তা না, এর আগে কারিসিবের চরিত্রে অভিনয় করা অভিনেতা এবং গার্মিয়ানুল ইয়াকুবের চরিত্রে অভিনয় করা অভিনেতারাও কিন্তু কুরুলুস ওসমানের স্ক্রিপ্ট নিয়ে
আপত্তি জানিয়েছে এবং তারা কুরুল ওসমানকে বিদায় জানিয়েছেন। এর আগে আপনাদের মনে থাকার কথা, কুরুল ওসমান সিজন 5-এ গার্মিয়ানুল ইয়াকুবের চরিত্রে অভিনয় করা অভিনেতা প্রথম দিকেই এন্ট্রি করেন এবং এক পর্যায়ে আপত্তি জানিয়ে তিনি কুরুল ওসমান ছেড়ে দেন। পরবর্তীতে তাকে বুঝিয়ে শুনিয়ে আবারও কুরুল ওসমান সিজন 5-এর শেষের দিকে আবারও এন্ট্রি করানো হয় এবং তাকে আশ্বাস দেওয়া হয়েছিল যে তার স্ক্রিপ্টে কিছুটা পরিবর্তন আনবেন, কিন্তু সেই আহামরি কোনো পরিবর্তন না আনায় কিন্তু সিজন 6-এ গার্মিয়ানুল ইয়াকুবের চরিত্রটাকে আর কুরুল ওসমানে এন্ট্রি করাতে পারেনি মেহমেদ বুজদাক। আর সেজন্যই কিন্তু গার্মিয়ানুল ইয়াকুবের জায়গাটাকে পূরণ করতে কারি সিবেকে পরিবর্তন করা হয়। কুরুল ওসমান সিজন 6-এ কারি সিবের চরিত্রে অভিনয় করা আলী সুরমেলি তিনিও স্ক্রিপ্ট নিয়ে আপত্তি জানিয়েছিলেন। তিনি বলেছিলেন যে কারি সিবের চরিত্রটা একটা ঐতিহাসিক চরিত্র, তিনি কখনোই তুর্কিদের সাথে বিশ্বাসঘাতকতা করেনি। আর কুরুল ওসমানের সিজন 6 আমরা দেখতে পাচ্ছি কি তিনি বাইজেন্টিনদের সাথে হাত মিলিয়ে তুর্কিদের বিরুদ্ধে কাজ করছেন। আর এই স্ক্রিপ্টে কিন্তু অভিনেতা নিজে তো আপত্তি জানিয়েছেই, সেই সাথে তুরস্কে কুরুল ওসমানের বিরুদ্ধে একটি বিক্ষোভ সমাবেশও হয়। তো এই স্ক্রিপ্টের জের ধরেই কিন্তু কারি সিবের চরিত্রে অভিনয় করা আলী সুরমেলি কুরুল ওসমান সিজন 6 থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। মানে কুরুল ওসমানের কিন্তু একটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে, যত সমালোচনাই হচ্ছে সব সমালোচনার মূল হচ্ছে স্ক্রিপ্ট। আপনাদের যে অভিনেতা অভিনেত্রীদেরকে আনা হচ্ছে কেউ কিন্তু খারাপ অভিনেতা অভিনেত্রী না। আপনারা এই যে বাইজেন্টাইন কমান্ডার লুকাস, সে কিন্তু আলপারসালান সেলজুক সিরিজে দুর্দান্ত অভিনয় করেছিল, আপনাদের মনে থাকার কথা। তাছাড়া বুরাক ওজিবির, যিনি কিনা সারা বিশ্বে বেস্ট অ্যাক্টরদের একজন, যত খারাপ স্ক্রিপ্টই তাকে দেওয়া হচ্ছে সেই স্ক্রিপ্টে তিনি নিজেকে মানিয়ে নিচ্ছেন এবং দুর্দান্ত অভিনয় করছেন। এবং বলা যায় বোরাকের কারণেই কিন্তু কুরুল ওসমান এখন পর্যন্ত টিকে রয়েছে। তো সমস্যা অন্য কিছুতে না, কুরুল ওসমানের সমস্যা হচ্ছে তাদের স্ক্রিপ্টে। তাদের স্ক্রিপ্ট রাইটার যতক্ষণ না চেঞ্জ না করছে ততদিন পর্যন্ত কুরুল ওসমান এইভাবেই থাকবে। তাদের কুরুল ওসমানের স্ক্রিপ্ট চেঞ্জ করতে হবে, স্ক্রিপ্ট রাইটার চেঞ্জ করতে হবে, তাহলেই কেবল কুরুল ওসমান আবারও সেই সিজন 1, 2, 3 জনপ্রিয়তা ফিরে পাবে। তো যাই হোক, আশা করি বুজদাক স্যারের সুবুদ্ধি উদয় হবে। যারা কুরুল ওসমানের পরিবর্তন প্রত্যাশা করছিলেন তাদেরকে বলে দেই, যতদিন কুরুল ওসমানের স্ক্রিপ্ট রাইটার পরিবর্তন না হবে ততদিন পর্যন্ত সিরিজের প্রেক্ষাপট, সিরিজের যেই গতিবিধি আমরা দেখতেছি এটা এইরকমই থেকে যাবে। দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্ত রাখছি। ভিডিওটি আপনাদের কাছে কতটা ভালো লেগেছে, কতটা গুরুত্বপূর্ণ মনে হয়েছে এবং কথাগুলো কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর হ্যাঁ, আমাদের ভিডিওটি যদি সামান্য পরিমাণেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে দিবেন। দর্শক, দেখা হচ্ছে সোনালী অতীতের পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।